শীতের সঙ্গে খুলনার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। ফলে খুলনা শিশু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, খুলনা হাসপাতালগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রতি বছরই কিন্তু শীত এলেই ঠান্ডাজনিত রোগের সংখ্যা বেড়ে যায়, বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয়। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাজিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে শীত বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুলনার যে শীতজনিত রোগ, এই রোগের সংখ্যা বাড়ছে। সবথেকে বেশি যে সেটি হচ্ছে শিশু রোগীর সংখ্যা। আমি এখন যেখানে আছি খুলনা শিশু হাসপাতালে, এখানে কিন্তু গত এক সপ্তাহ ধরে 270 শয্যা যে হাসপাতাল রয়েছে, এর কোনোটি খালি নেই। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই দক্ষিণ অঞ্চলের একমাত্র ভরসা কিন্তু এই শিশু হাসপাতাল, অর্থাৎ খুলনা বিভাগের যে 10 জেলা রয়েছেন, 10 জেলার সঙ্গে বরিশাল বিভাগের বরগুনা এবং পিরোজপুর জেলার মানুষেরও কিন্তু শেষ ভরসা এই শিশু হাসপাতাল। তবে এখানে যারা আসছেন তারা কিন্তু সবাই ভর্তি হতে পারছেন না। তার কারণে বহির্বিভাগ থেকে চিকিৎসকরা বলছেন তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। প্রত্যেক দিন কিন্তু এই খুলনা শিশু হাসপাতালে 724 জন রোগী নভেম্বরের থেকে এই ডিসেম্বরের আজ পর্যন্ত গড়ে 724 জন রোগী, শিশু রোগী তারা বহির্বিভাগ থেকে চিকিৎসক দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে যদিও ভর্তি না করতে পারছেন, তো তারপরে বহির্বিভাগ থেকে তাদের চিকিৎসা দিয়ে তাদের বেসরকারি বিভিন্ন যে হাসপাতাল রয়েছে খুলনা, সেসব হাসপাতালে ভর্তি করার জন্য তারা বলছেন যে আসলে এই সময়টা যেহেতু শিশুদের রোগ বাড়ে, সে কারণে শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। যদি যত্নশীল না হয় তাহলে কিন্তু শুধুমাত্র চিকিৎসা দিয়ে এই শিশুদের এই শীতজনিত রোগ থেকে মুক্তি করা সম্ভব নয়। আমার কাছে সব মিলিয়ে সাজিয়ে এই ছিল খুলনা শিশু হাসপাতালে যে শিশু রোগী বাড়ছে তার সর্বশেষ খবর।